মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জয়ী সিপিএম প্রার্থী বিনোদ নিকোল সংসদে শপথ গ্রহণ করলো এবং সিপিআইএমের আবারও শক্তি বৃদ্ধি হলো, তারই কিন্তু দৃষ্টান্ত। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছেন। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখবো, সঙ্গে প্রগতির নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন বিনোদ নিকোলে, সিপিএম প্রার্থী। এই যে জয়, এই বিজয় সিপিআইএমের জন্য গুরুত্বপূর্ণ এবং মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কারণ এটি রাজ্যের রাজনীতিতে বামপন্থী শক্তির দৃঢ় অবস্থানকে তুলে ধরেছে। তারই একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন তার শপথ গ্রহণের মুহূর্তের ভিডিओ फुटेज। मी विनोद भिवा निकोले विधानसभेचा सदस्य म्हणून निवडून आलो असल्याने বিনোদ নিকোলে তার নির্বাচনী प्रतिज्ञा करतो की কৃষক, শ্রমিক এবং নিম্নবিত্ত মানুষের সমস্যাগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার জয়ের মাধ্যমে মহারাষ্ট্রে বামপন্থী আন্দোলনের নতুন অধ্যায় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে এবং বিনোদ নিকোলের যে জয়, সেই জয়ে কিন্তু বিজয় মিছিলে একেবারে সেখানকার মা বোনেদের অর্থাৎ মহিলাদের উলুধ্বনি, শঙ্খধ্বনি চোখে পড়ার মতন, অর্থাৎ লাল আবিরের খেলা আবারও কিন্তু দেখা গেল মহারাষ্ট্রের বিধানসভায়। সিপিএমের নেতৃত্বের এই জয়কে দলের আদর্শিক এবং সাংগঠনিক শক্তির বিজয় হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং রাজ্যের নীতি নির্ধারণে আরও বেশি ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। এই বিজয় মহারাষ্ট্রের রাজনীতিতে সিপিআইএমের যে ভবিষ্যৎ কৌশল এবং শক্তি বৃদ্ধির জন্য কতটা কার্যকর হবে সময়ই বলে দেবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মহারাষ্ট্রের বিধানসভায় সাংসদ পদ গ্রহণ করেন বিনোদ নিকোলে, সিপিআইএম প্রার্থী। এবার সিপিআইএমের কিন্তু আবারও শক্তি বৃদ্ধি, তা কিন্তু প্রমাণ হয়ে গেল। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএম প্রার্থী এবং দলের প্রার্থী বিনোদ নিকোলে নির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় শপথ গ্রহণ করেছেন। এই জয় রাজ্যের রাজনীতিতে বামপন্থী শক্তির উত্থানের এক নতুন অধ্যায় কিন্তু শুরু করেছে এবং দলের কৌশলগত অগ্রগতি হিসেবে তাকে কিন্তু দেখা যাচ্ছে। এই যে বিনোদ নিকোলে, তিনি একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা এবং বামপন্থী আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ। নির্বাচনী প্রচারে গ্রামীণ, কৃষক এবং শ্রমিক নিম্নবিত্ত মানুষের সমস্যাগুলি তিনি কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন এবং তার যে প্রচারে ঋণ, কৃষি ঋণ মুকুব, ন্যায্য মূল্যে খাদ্য বিতরণ, শ্রমিকদের মধ্যে ন্যায্য অধিকার, স্বাস্থ্য এবং শিক্ষার মতন মৌলিক পরিষেবাগুলির উন্নতির প্রতিশ্রুতি উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করেছিল। অর্থাৎ সেখানকার স্থানীয় মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার মতো মৌলিক যে অধিকারগুলি, সেগুলো কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেখানকার মানুষ তাকে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত করেছিল বিধানসভা নির্বাচনে তিনি একটি শক্তিশালী বিরোধী প্রার্থীকে হারিয়ে বিজয় অর্জন করেন, যা মহারাষ্ট্রের রাজনীতিতে একটি বড় চমক হিসেবে দেখা যাচ্ছে। এই জয় সিপিএমের রাজ্য এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কৌশল এবং জনপ্রিয়তার বৃদ্ধির ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং দেখা যাচ্ছে সিপিএমের যে রাজনৈতিক শক্তি বৃদ্ধি, তাও কিন্তু বলা যেতে পারে। এর ফলে কিন্তু সিপিআইএম যে একটা পিছিয়ে গেছে, ভেঙে পড়েছে, যে বিভিন্ন রকমের তাদের নিয়ে আলাপ আলোচনা, সেই সমস্ত জল্পনা কল্পনাকে তিনি কিন্তু তুঙ্গে তুলে দিয়ে বিজয় মিছিল কিন্তু লাল আবিরের খেলা দেখা গেল বিধানসভার নির্বাচনে মহারাষ্ট্রে। বিনোদ নিকোলের শপথ গ্রহণের মধ্যে দিয়ে মহারাষ্ট্রের বিধানসভায় সিপিএমের উপস্থিতি কিন্তু আরও শক্তিশালী হলো, কারণ সেখানে কিন্তু সিপিআইএমের একজন সাংসদ হিসেবে তিনি যে শপথ গ্রহণ করলেন, এটা কিন্তু একটা বড় জয় বলা যেতে পারে। রাজ্যের বামপন্থী আন্দোলনের নেতৃত্ব সিপিএমের যে হাতে থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে দলের প্রভাব তুলনামূলকভাবে কিন্তু কমে যাচ্ছিল, কিন্তু এই জয়ে দলের যে আদর্শিক অবস্থানকে পুনরায় শক্তিশালী করেছে।
এবং বিনোদ নিকোলে তিনি যে শপথ গ্রহণ করতে যাচ্ছেন তার আগের মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। রাজ্যের নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণের সুযোগ কিন্তু বৃদ্ধি করলো। সিপিএমের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই জয়কে দলের আদর্শের প্রতি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কিন্তু বর্ণনা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক বলেছেন, বিনোদ নিকোলের জয় সাধারণ মানুষের ইচ্ছার প্রতীক। আমাদের এই লড়াই শোষণহীন মানুষের, শোষণহীন সমাজের জন্য। এই লড়াই কিসের জন্য? শোষণহীন সমাজের জন্য, এবং আমরা এই পথে আরও অগ্রসর হব, এমনটাই কিন্তু জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। বিনোদ নিকোলের জয় সাধারণ মানুষের ইচ্ছার প্রতীক। আরও একবার বলছি, তিনি কি বলেছেন? বিনোদ নিকোলের জয় সাধারণ মানুষের ইচ্ছার প্রতীক, অর্থাৎ সাধারণ মানুষ তাকে কিন্তু চুজ করেছেন, অর্থাৎ তাকে কিন্তু নির্বাচনে ভোট দিয়েছেন, এবং তাদের যে লড়াই, সিপিএমের যে লড়াই, তিনি এও বলেছেন আমাদের এই লড়াই শোষণহীন সমাজের জন্য এবং আমরা এই পথে আরও অগ্রসর হব। অর্থাৎ সিপিএম কিন্তু দিনে দিনে আরও কিন্তু শক্তি বৃদ্ধি করবে, তারই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রের রাজনীতিতে বামপন্থীদের অর্থাৎ বামপন্থার কিন্তু একটা নতুন অধ্যায় বলা যেতে পারে। জনপ্রিয়তার একটা প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনাতে বিনোদ নিকোলে কিন্তু এগিয়েছিলেন। বিনোদ নিকোলের বিজয়ে তার সমর্থকরা অত্যন্ত উচ্ছ্বসিত। তার জয়ের পর সমর্থকরা বলেছেন যে আমরা আমাদের নেতা পেয়েছি, তিনি আমাদের কণ্ঠস্বর হয়ে উঠবেন। সেখানকার যে সাংসদে বিনোদ নিকোলে সরাসরি সেখানকার সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন, এটুকু কিন্তু তারা আশা রেখেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে নিকট ভবিষ্যতে সিপিআইএমের দল মহারাষ্ট্রে এই সংগঠনের আরও বিস্তারিত করার জন্য কিন্তু কাজ করবে আগামী দিনে। পাশাপাশি তারা বিধানসভায় মানুষের স্বার্থ রক্ষার সক্রিয় ভূমিকা পালন করবে বলেই কিন্তু জানিয়েছেন। বিনোদ নিকোলের জয় শুধু একটি আসনে সিপিআইএমের প্রতিনিধিত্ব নয়, বরং রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বামপন্থীদের আদর্শের পুনরুত্থানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যে তার যে জয় বামপন্থী আদর্শের যে পুনরুদ্ধারের আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিজয় মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন দিগন্তের কিন্তু পথ দেখিয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলো, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকেই।